রিক্সা চালক এবং একজন দিনমজুর মানুষ, সেখানে তার ঘাড়ে এখানে গুলি লেগেছে, একজনের মাথায় গুলি লেগেছে, এবং আমার সামনে দেখলাম তাদের ডেড বডিগুলো নিয়ে যাওয়া হচ্ছে। যখন শাহবাগের শহীদ মিনার মোড় দিয়ে হাঁটছিলাম, তখন একজন মাকে দেখলাম, সে এসেছেন রিক্সা দিয়ে, তিনি এখানে এসে নেমেছেন। আমাকে জিজ্ঞেস করছেন যে বাবা, ছাত্ররা কোথায়? আমি আন্দোলনে এসেছি, আমার ছেলে বাসা থেকে আসতেছে, আমিও আসছি তোমাদের সাথে আন্দোলনে যোগ দেওয়ার জন্য। ওই দিনের ওই ঘটনাটা আমার এখনো স্পষ্ট মনে পড়ে, যে কিভাবে আসলে সাধারণ মানুষ, মায়েরা কিভাবে আসলে সন্তানদের রক্ত না দেখতে পেরে, রক্ত না সহ্য করতে পারে, কিভাবে তারা আসলে নেমে এসেছিলেন। জুলাই অভ্যুত্থানে ছিলাম, দেখেছি আমাদের মাঝে আবার জুলাই ফিরে এসেছে, এবং মনে হচ্ছে জুলাই সে স্মৃতিগুলো আবারও আগের মতো করেই আমাদের হৃদয় ভেসে উঠছে। জুলাই অভ্যুত্থানটা যে আসলে এভাবে জুলাই কোটা আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থান হবে, এটা আমরা আসলে শুরুর দিকে ভাবিনি। যখন মনে পড়ে যে যখন হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগে, তখন আসলে জুলাই অভ্যুত্থানটা সংগঠিত হলো এবং সেটা সারা দেশে ছড়িয়ে পড়লো। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার স্মৃতি মনে পড়ে যে 19 জুলাই শুক্রবার, যেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন সমন্বয়ক নূর নবীকে তুলে নিয়ে যাওয়া হলো। নূর নবীকে যখন তুলে নিয়ে যাওয়া হলো, তখন সকালের দিকে, এবং ওই দিনটা ছিল আমার স্মরণের সবচেয়ে ভয়াবহ একটি দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভ্যুত্থানের সময়টায়। এবং তখন শিক্ষার্থীরা সবাই মোটামুটি বাসায় চলে গেছে, এবং যারা ঢাকায় বিভিন্ন ভাবে লুকিয়ে মেসে ছিল এবং আন্দোলনটা চালিয়ে নিয়ে গেছে, সেখানে দেখেছি অনেক রাজনৈতিক দলের ভাইরাও ছিল, সাধারণ শিক্ষার্থীরাও ছিল, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির আর অন্যান্য রাজনৈতিক সংগঠনের যারা ছিল তারা সেখানে উপস্থিত ছিল। 19 জুলাই শুক্রবারের দিনের ঘটনা যদি একটু স্মরণ করি, তাহলে আমার মনে পড়ে যে ক্যাম্পাসে তখন এসেছিলাম, একটু দেরি করে এসেছিলাম 11টার দিকে। এর আগে শুনি যে মনোয় ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এসে দেখি ক্যাম্পাসের সামনে পুলিশ, প্রায় 100 অধিক পুলিশ সেখানে বসে আছে ক্যাম্পাসের সামনে। শিক্ষার্থীরা এদিকে আসতে পারছে না। শিক্ষার্থীরা জড়ো হয়েছিল কবি নজরুল কলেজের সামনে এবং ভিক্টোরিয়া পার্কের যে জায়গাটা আছে, সেখানে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল, আন্দোলন মিছিল, স্লোগান তারা দিচ্ছিল। ওই সময়টাতে পুলিশের সাথে বেশ ধস্তাধস্তি হয়। পুলিশের গাড়ি ছিল হচ্ছে পেট্রোল পাম্পের ওখানে, যেখানে পুরোনো পানির ট্যাঙ্কটা আছে, সেখানে যখন পুলিশের গাড়ি ছিল, তখন পুলিশের গাড়িতে শিক্ষার্থীরা ক্ষোভে, আক্রোশে পুলিশের সাথে তখন একটা মানে একটু ধস্তাধস্তি হয়। সেখান থেকে পুলিশ সরে যায়। পরবর্তীতে পুলিশ অবস্থান নেয় ক্যাম্পাসের সামনে, এবং শিক্ষার্থীরা তখন আপ্রাণে সেখানে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছিল। মনে পড়ে তখন হচ্ছে আমার চোখ দিয়ে আমি দেখলাম যে ক্যাম্পাসের সামনে কয়েকটা পুলিশের গাড়ি আসলো, এবং সেখানে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট সেখানে পুলিশদেরকে সরবরাহ করা হচ্ছিল। এবং পরবর্তীতে যখন জুমার পরে আন্দোলনটা তখন তীব্রতর হয় ক্যাম্পাসের সামনে এবং ওই কবি নজরুলের সামনে, সেখানে মুহুর্মুহু বুলেট, রাবার বুলেট, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড পুলিশ ছুটতে থাকে, এবং শিক্ষার্থীরা তখনও এরকম একটা পরিবেশে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিল। এবং আমি দেখেছি যে অনেক শিক্ষার্থী, অনেক রাজনৈতিক দলের কর্মীরা সেখানে তারা আহত হয়েছে, রাবার বুলেট খেয়েছে, একাধিক রাবার বুলেট খেয়েছে, সাউন্ড গ্রেনেড খেয়ে তারা অনেকে আহত হয়েছে সেদিন। এবং সেদিন আমি ছিলাম অ্যাজ এ সাংবাদিক হিসেবে সেখানে উপস্থিত ছিলাম শিক্ষার্থীদের মাঝে। তখন দেখেছি, এবং তাদের কাছে আমি নিজেও পানি সরবরাহ করেছি, খাবার সরবরাহ করেছি, তাদের সাথে আন্দোলনেও ছিলাম। এবং ওই দিনের যে ঘটনা, সেটা আমার কাছে খুবই স্মরণীয় একটা দিন, কারণ তখন ব্যাপারটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না আছে কিরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশের সাথে শিক্ষার্থীদের একটা সংঘর্ষ, এবং পরবর্তীতে আমরা দেখি যখন কারফিউ হলো। এবং আরেকটা স্মৃতি আমার খুব স্মরণে আছে এখনো, যে যখন 5ই আগস্ট যখন শাহবাগে গেলাম সকালে, তখন আসলে সাংবাদিক হিসেবে সেখানে গিয়েছিলাম। সকাল থেকেই ছিলাম, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাঁতিপুজোর মোড়ে একটা কর্মসূচি ছিল, সেখানে গিয়ে দেখলাম যে শিক্ষার্থীরা আসেনি। পরবর্তীতে শুনলাম এখানে পুলিশের আক্রমণে বা পুলিশের কর্তৃক যেরকম সারা দেশের সহিংসতা
আক্রমণ চলছিল, সেটার ভয়ে শিক্ষার্থীরা সেখানে আসতে পারেনি। পরবর্তীতে শুনলাম যে সারা দেশে না ঢাকার বিভিন্ন মোড়গুলো পুলিশরা আটকে রেখেছে, ব্যারিকেড দিয়ে রেখেছে, যাতে করে ওই দিন যে লং মার্চ টু ঢাকা ছিল সেটা যেন করতে না পারে, সেই জন্য আটকে রেখেছিল বিভিন্ন ঢাকার যে প্রধান যে সড়কগুলো, মোড়গুলো। তো পরবর্তীতে আমরা হেঁটে হেঁটে শাহবাগ গেলাম। শাহবাগ গিয়ে দেখলাম যে শাহবাগের চাঙ্কারপুল মোড়ের যে জায়গাটা, যেটা বার্ন ইনস্টিটিউট এবং চাঙ্কারপুল মোড়ের যে মোড়টা, সেখানে কিছু শিক্ষার্থী, কিছু সাধারণ মানুষ সেখানে আন্দোলন করছে। এবং ওই সময়ে কিছু সহিংসতার কথা আমার মনে পড়ে। সেখানে আমি দেখতে পাই যে একজন রিক্সা চালক এবং একজন দিনমজুর মানুষ, সেখানে তার ঘাড়ে এখানে গুলি লেগেছে, একজনের মাথায় গুলি লেগেছে, এবং আমার সামনে দেখলাম তাদের ডেড বডি গুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমি এরকম চিত্র কখনো এর আগে দেখিনি। সো ওই সময়টা আমার অনেক গায়ে কাটা দিয়ে উঠছিল তাদের রক্তগুলো দেখে, তাদের মরদেহটা দেখে। এবং দেখলাম, অভিজ্ঞতা করেছি যে তখন ঢাকা মেডিকেল কলেজের সামনে সেখানে কিছু ডাক্তার ছিলেন, কিছু ইন্টার্ন ডক্টর ছিলেন, তাদেরকেও পুলিশ হচ্ছে টিয়ার শেল মারে, সাউন্ড গ্রেনেড মারে, তাদের দিকে ছুড়ে মারে। সেখানে কয়েকজন ডাক্তার আহত হয়। এবং সেখানে চাঙ্কারপুল মোড়ে ওই সময়টা বেলা 11:30, 12:30, 1টা বা 1:30 আগ পর্যন্ত ওই চাঙ্কারপুলের মোড়টাতে খুব বেশি সহিংসতা বা ওই আন্দোলনটা ওইখানে ছিল। বাকি ঢাকাতে শাহবাগ মোড়ে বা শহীদ মিনার, সেখানে কোনো ধরনের শিক্ষার্থীরা ছিল না, কারণ ওই জায়গাগুলো পুলিশ আটকে রেখেছিল ব্যারিকেড দিয়ে। তো আমরা দেখলাম ওখানে বেশ সহিংসতা ঘটনা ঘটেছে বেলা 1টা আগ পর্যন্ত। শাহবাগ ঘুরলাম, দেখলাম শাহবাগে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে রেখেছে, এবং সেখানে সাংবাদিকরাও ওখানে নিরাপদ, তারাও আসলে সেফ ছিল না তাদের জন্য ব্যাপারগুলো। আমরা সেখানে সেগুলো কভার করেছি, ফুটেজ নিয়েছি, অনেক ঝুঁকির মধ্যে আসলে ফুটেজগুলো নিয়েছি। এবং যখন বেলা ওই দিন আরেকটা ঘটনা ঘটেছে ওই সময়টাতে, যখন শাহবাগে শহীদ মিনার মোড় দিয়ে হাঁটছিলাম, তখন একজন মাকে দেখলাম, সে এসেছেন রিক্সা দিয়ে, তিনি এখানে এসে নেমেছেন। আমাকে জিজ্ঞেস করছেন যে বাবা, ছাত্ররা কোথায়? আমি আন্দোলনে এসেছি, আমার ছেলে বাসা থেকে আসতেছে, আমিও আসছি তোমাদের সাথে আন্দোলনে যোগ দেওয়ার জন্য। ওই দিনের ওই ঘটনাটা আমার এখনো স্পষ্ট মনে পড়ে, যে কিভাবে আসলে সাধারণ মানুষ, মায়েরা কিভাবে আসলে সন্তানদের রক্ত না দেখতে পেরে, রক্ত না সহ্য করতে পারে, কিভাবে তারা আসলে নেমে এসেছিলেন। তো ঘটনা তখন বেলা 12টা, 1টার দিকে, 1:30টার দিকে আমরা তখন মেডিকেলে অবস্থান করছিলাম। পুলিশ চাঙ্কারপুলে খুব সহিংসতা শিক্ষার্থীদের সাথে হচ্ছিল। পরবর্তীতে 1:30, 2টা তখন হবে সম্ভবত, আমার ঠিক স্পেসিফিক সময়টা মনে নেই। তখন হঠাৎ করে শুনলাম, মানুষের গুঞ্জন আসলো যে হাসিনা পদত্যাগ করেছে এবং সে পালিয়ে গেছে। ওই সময়টা শাহবাগের এবং ঢাকা মেডিকেলের যে ওই জায়গাটাতে, ওখানে অনেক মানুষ ছিল, এবং তাদের যে আনন্দ উল্লাস, তাদের যে স্লোগান, সেটা দেখে আসলে আবেগ আপ্লুত হয়ে গেছে। আমি যে অবশেষে আমাদের রক্তগুলো, আমাদের শিক্ষার্থীদের মানে প্রাণগুলো ঝরে গিয়ে অবশেষে আমাদের আন্দোলন সফল হয়েছে। এই স্মৃতিগুলো এখনো মনে পড়ে, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন, আহত শিক্ষার্থীদের আর্তনাদ, তাদের চিৎকার গুলো, তাদের ঝরে যাওয়া রক্তগুলো, এবং তাদের যে অক্লান্ত পরিশ্রম, সবকিছুর বিনিময়ে আসলে আমরা জুলাই পেয়েছি। সবকিছুর বিনিময়ে আমরা স্বাধীন নতুন এক বাংলাদেশ পেয়েছি, যেটাকে আমরা বাংলাদেশ 2.0 বলছি। এটা আমাদের আসলে অনেক কষ্ট, পরিশ্রম এবং অনেক ত্যাগের এক ফসল। ধন্যবাদ।